হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সিঙ্গারার জন্য। এখানে আমি আমাদের নিয়েছি, সাদা তেল নিয়েছি, কালো তেল নিয়েছি, জিরে নিয়েছি, স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমরা ডোটা রেডি করে নেবো। আমাদের ডো রেডি। এখানে পুর করবো। আলু একটু নিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গাজরটা দিয়ে দেবো। গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা ম্যারিনেট করে নেবো। আদা রসুন সয়া সস কিসান আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তার একটু অল্প জল দিয়ে তারপরে এখানে মশলা দিয়ে দেবো, নুন, হলুদ, মরিচ, চিলি ফ্লেক্স, জিরে আর গোলমরিচগুলো একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জলটা মরে গেলে আমরা এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে দেবো। আর জলটা যতক্ষণ মোড়ক আমরা এখানে ফোড়ন দিয়ে দেবো চাটাতে। আর ফোড়নটা হয়ে গেলে এখানে জলটা মরে গেলে তারপরে এই পুরগুলোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দেবো। আর পুরটা আমাদের রেডি হয়ে গেলো। তারপর যেটা আমরা ডোটা করে রেখেছিলাম তার মধ্যে থেকে লেচি কেটে নিয়ে আমরা একটু বেলে নেবো। আর বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে আর এখানে অল্প জল দিয়ে এই যে সিঙ্গাড়ার মতো করে মুড়ে নিয়ে নিলে আমাদের পুর ঢোকালে একদম রেডি হয়ে যাবে আমাদের সিঙ্গাড়া। আর এরকম প্রসেসে সবগুলো সিঙ্গাড়া এখানে আমরা করে নেব। আর করে নিয়ে ওদিকে আমরা তেল বসিয়ে রেখেছিলাম চাটুতে, এই কড়াইতে। সেই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে সব রকম আমাদের হয়ে গেছে। তারপরে এখানে আমরা এর মধ্যে দিয়ে দিলে আমাদের সিঙ্গাড়া হয়ে যাবে। আর এই তেলটা আমরা বেশি গরম করব না, নর্মাল রাখলেই হবে। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সিঙ্গাড়াগুলো। আর এই যে টাইম নিয়ে আস্তে আস্তে ভেজে নিলে আমাদের ক্রিস্পি সিঙ্গাড়া রেডি। আর আমার সব সিঙ্গাড়া এখানে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। কত ক্রিস্পি, কত টেস্টি হয়েছিল। সো টাটা।